দুঃখিত সকলের নিকট। আমি একটু আগে একটি লাইভে এসেছিলাম, কিন্তু সাউন্ড না থাকার জন্য আমি ওই লাইভটি ডিলিট করে আবারও নতুন করে একটি লাইভ শুরু করলাম। আবারও সেই ভক্তিমূলক একটি গান রজনীকান্ত সেনের গানটি গাইবার চেষ্টা করছি। আশা করি এখন সাউন্ড মনে হয় ঠিক আছে। একটু জানালে ভালো হয় আমাকে সকলে। এখন সম্ভবত সাউন্ড ঠিক আছে। আমি শুরু করছি। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়। তব পূর্ণ কিরণ নিয়ে যাক মোহ কালি মুছায়। মলিন মর্ম ছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন ছুটেছে গভীর ধারে। জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে শুভ মত্ত বাসনা ঘুচায়। মলিন মর্ম ছায়। আছো অনল নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তমনে। আমি নয়নে বাসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বুঝাই। মলিন মর্ম ছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়। সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সোনারতরীর সকল কলাকুশলী যারা আজকে আমাদের এই লাইভের সাথে আছে, আমার সাথে আছে, আমার গান শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এত ব্যস্ততার মধ্যেও আমার মতো একটি ক্ষুদ্র মানুষের লাইভ দেখার জন্য সবাই একটু সময় বের করেছেন। আপনাদের আশীর্বাদ নিয়ে আবারও এসেছি আজকে সোনারতরীর লাইভে। আমার
অসীমদার আমন্ত্রণে। অসীমদা আমার আসলে এত কাছের একজন মানুষ, যার কিছুদিন আগে সে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তার আমি কথা রাখতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম জ্বরের জন্য। এখনও গলা ঠিকভাবে তৈরি হয়নি, তারপরেও চেষ্টা করেছি আজকে কিছু গান আপনাদেরকে শোনানোর জন্য। আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। সবাই যাতে গুনগুনিয়ে গাইতে পারে এরকমই কিছু গান রেখেছি, খুব পরিচিত। আমি একটু সকলের নামগুলো নিচ্ছি। অসীম দা আছে, শুভ সন্ধ্যা লিখেছে, সঞ্জিত কুমার দা লিখেছে, আবারও যুক্ত হলাম, ধন্যবাদ দাদা। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। নয়নাংশু দেবনাথ দাদা লিখেছে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দাদা। সঞ্জিত কুমার রয় দাদা লিখেছে অসাধারণ শুভ সূচনা, ধন্যবাদ দাদা। অসীম বাইন দাদা লিখেছে এখন ঠিক আছে। মুকসেদ আলী স্যার আছে, শুভকামনা রইল, ধন্যবাদ স্যার। রাজকুমার দত্ত দাদা লিখেছে শুভ সন্ধ্যা মামনি, ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা রাজ আপু ধন্যবাদ, শুভকামনা রইল, আপনি লিখেছেন। জগৎকান্তি বিশ্বাস দাদা আছে, ধন্যবাদ দাদা, শেয়ার করে দিয়েছে। হরিশঙ্কর নাথ দাদা লিখেছে রজনীকান্ত সং, এক্সিলেন্ট, ধন্যবাদ দাদা। প্রিয় শিল্পীর জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল, অমলকান্তি বিশ্বাস দাদা লিখেছে, ধন্যবাদ দাদা। সোনা রয় দিদি লিখেছে মিতুল কেমন আছো, খুব ভালো লাগছে তোমার গান, ধন্যবাদ দিদি, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। বর্ণালী দি যুক্ত হয়েছে, বর্ণালী দি লিখেছে সবাইকে লাইভটি শেয়ার করার অনুরোধ রইল, ধন্যবাদ দিদি। ভোলানাথ হালদার দাদা লিখেছে চমৎকার গাইছো মা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এতগুলো মানুষ আজকে আমার সাথে আছে, সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আমি একটু শেয়ার করে দিই লাইভটি। আচ্ছা, এরপরে আমি পরের গানটিতে যাচ্ছি। জানি না আজকে কতটুকু ভালো গান উপহার দিতে পারবো। এবার একটি গান গাইছি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের, খুব কঠিন একটি গান, তবুও চেষ্টা করছি। রাতের চেয়েও অন্ধকার, এ কোন সকাল, রাতের চেয়েও
আখির কুজন নাকি মহাকাল, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার, এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার। জানি না কেমন আসছে সবকিছু মিলিয়ে, কারণ একেবারে আজকে সাউন্ড ছাড়া, মানে শুধু ফোন চালিয়ে আজকে আমি লাইভ করছি, কোনো রকম কোনো সাউন্ড সিস্টেম নেই। কেমন আসছে সাউন্ড কিছুই জানি না, কেমন লাগছে শুনতে তাও জানি না। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এবার একটি পছন্দের গান গাই। যেহেতু বৈশাখ মাস প্রায় আসছে, তো একটি চেষ্টা করছি। আর আমি কমেন্টসে একটু পরে আসি, সকলের কমেন্টসই পড়বো, একটু পরে আসি কমেন্টসে। এবার যে গানটি গাইছি গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর নচিকেতা ঘোষ, গেয়েছে গানটি আরতি মুখোপাধ্যায়। বৈশাখী দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি জানি কি হয়। বৈশাখী দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি জানি কি হয়। বৈশাখী দেখা হলো দুজনা। তখনই তো হলো দেখা, যে নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আধো যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে কিছু পেলে হৃদয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি জানি কি হয়। বৈশাখী দেখা হলো দুজনা। প্রথমে চমক ছিল, তারপরে ভালো লাগা এসেছে, ডুবে গেছে সেই মন যে খুশির স্রোতে এসেছে। জানি না তো কি যে হবে, সব কিছু হয়ে গেলে তনু
একটু কমেন্টস নিই। অমলকান্তি দাদা লিখেছে অপূর্ব নিবেদন, দারুণ মুগ্ধতায় রয়েছে গানটিতে, সত্যিই তাই। অসীমদা লিখেছে আমাদের মিতুল বিস্ময়কর প্রতিভার অধিকারী একজন শিল্পী, সবাই মিতুলের জন্য আশীর্বাদ করবেন। জানি না দাদা কতটুকু ভালো গাইতে পারছি বা কতটুকু তোমাদেরকে তোমাদের আশা অনুযায়ী কতটুকু উপহার দিতে পারি গান, তবুও চেষ্টা করছি। আশীর্বাদ রেখো সব সময়। দিবাকর দা লিখেছে যে আমার টুকি আমি আছি, ধন্যবাদ দাদা। সঞ্জিত দা আছে মিষ্টি কণ্ঠে অসাধারণ নিবেদন। মকসুদ আলী স্যার লিখেছে খুব সুন্দর গাইছো, ধন্যবাদ স্যার। কালীপ্রসাদ দাদা লিখেছে বাহ মিতুল খুব সুন্দর গান ধরলে, খুব প্রিয় গান, ধন্যবাদ দাদা। দিবাকর দা আছে, সোনা রয় দিদি অনেক অসংখ্য ধন্যবাদ। করুণ কান্তি শুভ সঙ্গীত সন্ধ্যা লিখেছে, দাদা ধন্যবাদ। আবদুল্লাহ জামিল দাদা লিখেছে শুভ সঙ্গীত সন্ধ্যা, অনেক শুভকামনা, ধন্যবাদ দাদা। অসিত কুমার দাদা ধন্যবাদ। দীপাঞ্জলি বিশ্বাস দিদি লিখেছে শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা দিদি। দিবাকর দা, ভোলানাথ দা অনেক ধন্যবাদ। সোহাগ চৌধুরী দারুণ লিখেছে, ধন্যবাদ দাদা। দীপাঞ্জলি দি লিখেছে খুব সুন্দর, ধন্যবাদ দিদি। মিত্রা দি অনেকদিন পরে দেখা, অনেকদিন পর মিতুলকে দেখলাম, খুব ভালো লাগলো তোমার গান, ধন্যবাদ দিদি। মৌসুমী রানী খুব সুন্দর, ধন্যবাদ। রাজকুমার দত্ত কাকু লিখেছে ভালোই লাগছে শুনতে মামনি, ধন্যবাদ। অসীম বাইন দাদা খালি আমার প্রশংসা। নূপুর ব্যানার্জি দিদি আছে লিখেছে খুব সুন্দর, ধন্যবাদ দিদি। মকবুল হোসেন দাদা লিখেছে কেবল বাস থেকে নামলাম ঢাকা, টুকি আমার কথা মোটেও ফাঁকা। আচ্ছা দাদা সমস্যা নেই, ফোনটা চালিয়ে রেখে ফ্রেশ হন। সঞ্জিত দা লিখেছে কণ্ঠসুধায় অভিভূত, ধন্যবাদ দাদা। মিত্রা দি বাহ খুব সুন্দর গাইছো, ধন্যবাদ দিদি। অনেক অনেক সুন্দর কিছু কমেন্ট। অসিত দা লিখেছে আমি সোনার তরী খুঁজে পাওয়ার পর মিতুলের যে কয়টি লাইভ অনুষ্ঠান হয়েছে সবগুলিতে যুক্ত হয়েছে, ভীষণ ভালো লাগে ওর গান। মিতুলের সাংগীতিক জীবন আরও পূর্ণতা পাকি কামনা করি, আশীর্বাদ করবেন দাদা সবসময়। প্রণব বালা দাদা আছে যুক্ত, শুভ সঙ্গীত সন্ধ্যা বোন, অনেক অনেক আশীর্বাদ শুভকামনা রইল, অনেক অনেক ধন্যবাদ দাদা। অরুণাভ দাদা লিখেছে একই টুকি লিওনার্দো ভিঞ্চির, একদম না। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। হরিশঙ্কর নাথ দাদা লিখেছে ইউ ডুইং ওয়েল, ধন্যবাদ দাদা। খুব সুন্দর গাইলেন আমার অনুরোধ প্রতিভা ব্যানার্জির একটি গান, বড় সাত জাগে একবার তোমায় দেখে। আচ্ছা দাদা নিশ্চয়ই। সুমিতা মণ্ডল দিদি লিখেছে সুন্দর, অনেক সুন্দর গান, ধন্যবাদ দিদি। রাজকুমার দা লিখেছে ভেরি নাইস মিউজিক্যাল পারফরমেন্স, অনেক অনেক ধন্যবাদ। সকলের এত সুন্দর কিছু মন্তব্য, সত্যি আমি জানি না কতটুকু গাইতে পারছি, বারবার একই কথাই বলছি, কিন্তু সত্যি তাই যে আমি কতটুকু গাইতে পারছি জানি না, কিন্তু কমেন্টসগুলো দেখে আরও ভয় লাগছে যে আমি আরও ভালো গাইতে পারবো কিনা সামনে, কারণ গলার অবস্থা মোটেও একটু ভালো না। সোমা ভট্টাচার্য গাঙ্গুলি মাসি লিখেছে খুব মিষ্টি লাগছে তোমাকে, অনেক ধন্যবাদ মাসি। ওই তো ক্লাস শেষ করে মাত্র বসলাম, এই হলো অবস্থা। আচ্ছা এবার একটি গান গাইছি হেমন্ত মুখোপাধ্যায়ের। চাঁদের আখরে
পাখা মেলে ধরো নীল ছোট আকাশ তো বড় মেঘনাদ সব বাধা পার হয়ে যায় মেঘনাদ সব বাধা পার হয়ে যায় তবু ওই দুটি ভীরু চোখে ভুবনের না ভরে না তাই দিয়ে আপনারে সুন্দর করো এমন বলা কামন অজানা চঞ্চল পাখা মেলে ধরো নীল ছোট আকাশ তো বড় নীল ছোট আকাশ তো বড় এমন বলা কামন অজানা চঞ্চল পাখা মেলে ধরো নীল ছোট আকাশ তো বড়। কণ্ঠ চেহারা সবই মিষ্টি টুকি কেড়ে নিল সবার দৃষ্টি মুখ বুলদা অসংখ্য ধন্যবাদ দাদা খুব সুন্দর গানটি গাইলে মিতুল অসংখ্য ধন্যবাদ মাসি অমল কান্তি দাদা লিখেছে খুব সুন্দর হৃদয় ছোঁয়া একটি গান অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ দাদা নিশ্চয়ই আমি শ্যামা মায়ের গান তো অবশ্যই থাকবে আমার লাইফে করুণ কান্তি লিখেছে দারুণ উপভোগ্য হচ্ছে প্রণব বালা দাদা লিখেছে বাহ অসাধারণ চমৎকার নিবেদন অনেক ধন্যবাদ অঞ্জলি রানী সরকার দাদা লিখেছে চমৎকার অনেক ধন্যবাদ ইন্দ্রাণী সিনেমার গান 1958 সালে গৌরী প্রসন্ন মজুমদারের নিজের কথায় সুরে গাইলেন হেমন্ত মুখোপাধ্যায় হ্যাঁ সঙ্গে গীতা দত্ত মিতুল অন্তর দিয়ে গেলেন সত্যি আমি কতটুকু অন্তর দিয়ে গাইছি জানি না কিন্তু গানটি আমার খুব পছন্দের কতগুলো কমেন্টস এসেছে এই মুহূর্তে আচ্ছা আরেকটি গানে চলে যাই আমি পরবর্তীতে আসছি আবারও কমেন্টসে এবার একটি হৈমন্তী শুক্লার ম্যামের গান গাই চেষ্টা করছি অনেকদিন পরে এসব নিয়ে এসেছি আমার গুরু বাবা এসেছে গান কি অনুরোধ করতে পারি হ্যাঁ বাবা নিশ্চয়ই কিন্তু আমার জানা গানের মধ্যে প্লিজ এবার একটি গান গাইছি গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়ের সুর মান্না দে শিল্পী হৈমন্তী শুক্লা
বাবা একটি বলেছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাইতে, সো আমি আমার গুরুর নির্দেশ, কখনোই দেরি করবো না, আমি এখনই একটি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান গাইব। কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। তারপরে আসছি কমেন্টে। আচ্ছা, কাকতালীয় ভাবে এই গানটি আমার দুই বাবারই খুব পছন্দের, মানে আমার জন্মদাতা পিতার এবং আমার গুরু বাবার, দুইজনেরই জন্য আজকে গাইলাম। জানি না গুরু বাবার কেমন লাগলো। আচ্ছা, একটু কমেন্টসে যাই। কুমার অপূর্ব লিখেছে সুন্দর, ধন্যবাদ। অসীম সরকার দাদা লিখেছে অপূর্ব পরিবেশন। আচ্ছা দিবাকর দা, আমি গাইবো, বড় সাত জায়গায় গাইবো, নিশ্চয়ই গাইবো, বলেছি যখন অবশ্যই গাইবো। বিপাশা বণিক দিদি লিখেছে দারুণ মুগ্ধতা বোন, ধন্যবাদ দিদি। কৃষ্ণা চৌধুরী খুব সুন্দর পরিবেশনা করছে, অনেক ধন্যবাদ। মহানাম ব্রত দীপ দাদা লিখেছে যে খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর পরিবেশনা। দীপেন চৌধুরী দাদা লিখেছে আহা কি দারুণ গাইছো, ধন্যবাদ দাদা। সঞ্জিত কুমার রায় দাদা লিখেছে আহা হা। রাজকুমার দত্ত আনপ্যারালেড ট্যালেন্ট, ধন্যবাদ দাদা। বিপ্লব বিশ্বাস দাদা লিখেছে বহুদিন পর আবার সেই মায়াবী আবহে ফিরে যাওয়া,
অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর একটি কমেন্টস করেছেন। সোনার তরীর লাইভে যুক্ত হয়ে মনটা যেন এক অন্য জগতে ভেসে গেল। আর তার সাথে যখন ভেসে আসে মিতুল ভট্টাচার্যের সুরেলা কণ্ঠ, তখন সময়টা সত্যি থমকে দাঁড়ায়। গানের প্রতিটি সুরে প্রতিটি শব্দে যেন জমে থাকা অনুভূতিগুলো নতুন করে জেগে ওঠে। এক দীর্ঘ বিরতির পর এমন এক সুন্দর সন্ধ্যা, শুধুই সুর, অনুভব আর ভালো লাগার এক মেলবন্ধ। শুভেচ্ছা, শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ দাদা। অসিত কুমার বোস দাদা আচ্ছা রিপ্লাই করেছে। অমলকান্তি দাদা লিখেছে, খুব জনপ্রিয় মনোমুগ্ধকর একটি কালজয়ী গান শুনে প্রাণ শীতল হয়ে গেল। অনেক ধন্যবাদ দাদা। অরুণাভ দাদা লিখেছে, এই গানটির চলন অত্যন্ত কঠিন, গাওয়া শুনতে ভালো লাগে। যিনি গাইছেন তিনি বোঝেন সুরের এমন জটিল আলপনা আঁকা হয়েছে, এমন সর্বচ্ছিন্ন হলে সর্বনাশ। মিতুল এখানেই তার প্রশিতকরণ প্রক্ষেপণ নিয়ন্ত্রণে ধন্য শিল্পী। অনেক ধন্যবাদ দাদা। রাজকুমার দা লিখেছে, অসামান্য অসামান্য অসামান্য। জয়া সাহা মাসি লিখেছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। মকবুল দাদা লিখেছে, টুকি না বললেও করেছে শেয়ার, বরাবরই টুকির গানকে করি পেয়ার। আসলে আমি কেন বলি না, কারণ অনেকেই দেখা যাচ্ছে যে শেয়ার করে না বা তার প্রোফাইলে এটি রাখে না, তাই জন্য আমি কাউকে কখনোই বাধ্য করি না যে আমার গানটি ইয়ে করতেই হবে, মানে শেয়ার করতেই হবে, এটা বাধ্য করি না। হরিশঙ্কর নাথ দাদা লিখেছে, খুব জনপ্রিয় গান এবং সুন্দর উপস্থাপনা। বিরাট সাহা টাপ্পি দাদা লিখেছে, শুভকামনা অবিরাম। অনেক ধন্যবাদ। টুকিকে এখনো মনে হয় অবস্থা হবে, মনটা একেবারে সবুজ। ধন্যবাদ দাদা। সঞ্জিতা লিখেছে, হৃদয় ছুঁয়ে যায়। ধন্যবাদ দাদা। আমার গুরু বাবা লিখেছে যে মঙ্গল হোক কণ্ঠে, সরস্বতী দেবী কৃপা বজায় রাখুন, সবসময় আশীর্বাদ করো বাবা। মিত্রাদি লিখেছে, সত্যি তুমি কতদিন পরে এলে, চুপ করে গান শুনলাম। ধন্যবাদ দিদি, শেষ পর্যন্ত থেকো সাথে। প্রফুল্ল বল দাদা লিখেছে, সুন্দর, অনেক ধন্যবাদ। আমার স্বপন কিনতে পারে গানটি শুনতে চাই। আচ্ছা দাদা, নিশ্চয়ই। মিতুল ইজ এ রাইজিং সান। ধন্যবাদ দাদা, আশীর্বাদ রাখবেন সবসময়। প্রভাস চন্দ্র মণ্ডল দাদা লিখেছে, অনেক সুন্দর মিতুল ভট্টাচার্য টুকি। অনেক ধন্যবাদ দাদা সাথে থাকার জন্য। সলিল দা আছে সাথে, দেখতে পাচ্ছি। গুড ইভিনিং, ধন্যবাদ, শুভ সন্ধ্যা দাদা। আচ্ছা, আমার স্বপন কিনতে পারে, এটা আমার লিস্টেই আছে, একটু ওই মানে অপেক্ষা করুন, আমি নিশ্চয়ই গাইব। এরপরে আমি একটি গান গাইছি। এই গানটি কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর নচিকেতা ঘোষ এবং শিল্পী নির্মলা মিশ্রের গাওয়া।
তারপরেই আরেকটি গানে চলে যাচ্ছি। আচ্ছা, যেহেতু দিবাকর দা বড় সাত জাগে এই গানটি বলেছে কিছুক্ষণ আগে গাইবার জন্য, তো আমি চেষ্টা করছি। বড় সাথে জাগে একবার তোমায় দেখি, বড় সাথে জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাথে জাগে একবার তোমায় দেখি। স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি, স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি, চোখ মেলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাথে জাগে একবার তোমায় দেখি। আমার এই অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আঁধারে রয়ে গেলাম, তবু ঘরে স্বপ্ন থেকে সেই ছবি, ঘরে স্বপ্ন থেকে সেই ছবি, যাই এঁকে রঙে রঙে সুরে সুরে, ওরা যদি গান হয়ে যায়, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাথে জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। একটু কমেন্টগুলো নেই, সবাই এত সুন্দর করে কিছু কমেন্ট করছে। কোথা থেকে যে শেষ করেছিলাম কমেন্ট। সলিলদা লিখেছে জাস্ট আই ক্যাম শেয়ার ইট, ধন্যবাদ দাদা। পার্থদা লিখেছে খুব সুন্দর পরিবেশনা, ধন্যবাদ। ছন্দের কবি বকবুল টুকি যে গানই গায় সত্যি মনে ধরে যায়, ধন্যবাদ দাদা। দিবাকর দা লিখেছে খুবই চমৎকার গাইছো, চমৎকার, ধন্যবাদ দাদা। আপনি লিখেছিলেন এই গানটি করার জন্য। প্রফুল্ল বল দাদা লিখেছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান গাওয়া গান তারই মতো গেছো, দারুণ লাগলো। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান একটি শুনতে চাই। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আজকে আসলে রেখেছি কি না, মানে ওনার যে গান আসলে এত ওই রকম গলার শক্তি নেই, এত চমৎকার তার সুর।
সলিলদা লিখেছে আহা হোয়াট এ নাইস প্রেজেন্টেশন, ধন্যবাদ দাদা। মিতুল যেন হাত ধরে গত শতকের পুজো প্যান্ডেলে নিয়ে গেলেন। ধন্যবাদ দাদা, আমি যদি এটুকু করতে পারি আমার জন্য এটা অনেক বড় পাওয়া হবে আজকের লাইভ থেকে। সঞ্জিত দা লিখেছে অপার মুগ্ধতা, অনেক ধন্যবাদ দাদা। দীপেন চৌধুরী দাদা লিখেছে আহা প্রিয় গানটি ভীষণ দরদ ভরা সুরে গাইলে, ধন্যবাদ। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, এটা একটু গায়ে দিচ্ছে দাদা, আমি পুরোটা এই মুহূর্তে লিরিক্সও বের করার মতো উপায় নেই, কারণ দুটো ফোনই আমার একদম, একটা ফোনে কমেন্টস দেখছে, ওই ফোনটি নাড়লে হচ্ছে ফোন চলে যাচ্ছে আমাদিকে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। এরপরে এলে নিশ্চয়ই পুরোটা গাইব। রিয়েলি নস্টালজিক, ধন্যবাদ দাদা দীপেন দা। সিঙ্গার আব্দুল্লাহ খান দাদা লিখেছে যে আসসালামু আলাইকুম দিদি, কেমন আছেন? খুব সুন্দর লাগছে গান। আমি আব্দুল্লাহ খান, সিঙ্গার অ্যান্ড মিউজিক ডিরেক্টর অফ বাংলাদেশ টেলিভিশন অ্যান্ড বেকার হিট শাখা। বেকারটা বুঝলাম না দাদা, এটা কি মজা করে লিখেছেন? বেকার আসলে কেউ না, আপনি একজন শিল্পী, এটা হচ্ছে আপনার অনেক বড় একটি পদবি, যেটি আসলে সবার থাকে না। দীপাকর দা লিখেছে আহা খুব সুন্দর শুরু করলে, ধন্যবাদ দাদা। লাভলি সাহা দিদি লিখেছে আহা দারুণ, ধন্যবাদ। সলিল দা লিখেছে বাহ। তারপরে সাধনা ব্যানার্জি দিদি লিখেছে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ দিদি। রেখা দি আছে অনেক অনেক ধন্যবাদ দিদি থাকার জন্য। অপার মুগ্ধতা টুকিমণি, ধন্যবাদ। হরিশঙ্কর নাথ দাদা লিখেছে যে স্মৃতির জানালা খুলেছে দেখি, যেরকম কথা সেরকম সুর, সত্যি তাই। ও বাবু মশাই আমি এখন কি গান শোনাই, রাজকুমার লিখেছে। দিবাকর দা লিখেছে ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি কমেন্ট বেশি পড়লে আবার দেখা যাচ্ছে যে গান গাওয়া কম হবে। অসীমদারই কমেন্ট আমি তেমন পড়ছি না। সাধনা ব্যানার্জি লিখেছে বড় মিষ্টি গলা, ধন্যবাদ দিদি। অঞ্জন সাহা দিদি লিখেছে যে খুব সুন্দর, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সলিলদা লিখেছে কি গাইলে। অসীম সরকার দাদা লিখেছে চমৎকার পরিবেশনা। মোটামুটি মনে হয় সকলেরই কমেন্টস নিয়েছি। এখন আমি একটু গানে যাচ্ছি। এবার যে গানটি গাইবো একটি শ্যামা সঙ্গীত গাই, কারণ অনেকক্ষণ হলো শ্যামা সঙ্গীত গাইছি না। সকলে অসীমদা তো আমার শ্যামা সঙ্গীতের জন্যই মনে হয় বসে আছে। নীলাদ্রি বিশ্বাস দাদা লিখেছে ওয়েলকাম টু কি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দাদা। আচ্ছা, এখান থেকে আমাকে মনে হয় গানটা বের করতে হবে। এবার একটি নজরুলের শ্যামা সঙ্গীত চেষ্টা করছি। হ্যাঁ, আমার ওই গানটি গাইছি।
যে গানটি অসীমদা আরেকটি গানে রিকোয়েস্ট করেছো, এই গানটি আমি গেয়ে নিই তারপরে। সময় খুবই সীমিত, আমি আর পরপর দুটো গান গেয়ে এবং শেষে আরেকটি শ্যামাক সঙ্গীত, মানে টোটাল 3টে গান গেয়ে আজকের মতো বিদায় নেব। এবার একটি গান গাইবো, যে গানটি কিছুক্ষণ আগে একটু অন্য ধারার গানে যাচ্ছি এখন, আবার শেষে শ্যামা সঙ্গীত নিশ্চয়ই গাইবো একটি গান।
একটি গানের রিকোয়েস্ট ছিল, আমার স্বপন কিনতে পারে, জটিলেশ্বর মুখোপাধ্যায়। অনেক এত সুন্দর সুন্দর কিছু কমেন্ট, সত্যি এখন পড়লে আবার দেখা যাচ্ছে যে আমি ফোন থেকে অলরেডি বের হয়ে গেছি আরেকটি ফোন থেকে, ওই জন্য কমেন্টসগুলো পড়লে এইদিকে সমস্যা হয়ে যাবে। আমি সবগুলো রিপ্লাই দিয়ে দেব আজকে বসে বসে। যাচ্ছি না, আরো দুটো গান গাইবো। সবাই বিদায় নিয়ে নিচ্ছে কেন? আরো দুটো গান গাইবো। এবার যে গানটি গাইবো, এবার একটু সবাইকে পুরনো স্মৃতিতে নিয়ে যাব, হয়তো জানি না নিয়ে যেতে পারবো কিনা, না আমি গাইবো।
খুব পছন্দের একটি গান, অনেকদিন গাওয়াও হয় না। গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শেষে একটি শ্যামা সঙ্গীত আছে। এই গানটি পুরোটা গাইতে পারলাম না, সময় খুবই অল্প, তাই এবার লাস্ট একটি গান, আমার শ্যামা মায়ের একটি গান দিয়ে শেষ করছি। কৃষ্ণা চৌধুরী দিদি অনেক ধন্যবাদ, সাধনা ব্যানার্জি দিদি অনেক ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় পর্যন্ত থাকার জন্য। সত্যি মানে এখন তো সবাই সবার কর্মব্যস্ততায় চলে গেছে। শিবেন্দু দাকে দেখলাম কিছুক্ষণ আগে যুক্ত হয়েছে, সবাই সবার কর্মব্যস্ততা নিয়ে অনেক সমস্যায় রয়েছে। তো তারপরেও আজকে আমাকে এতক্ষণ সময় আমার গান বসে শোনার জন্য অনেক অনেক অশেষ কৃতজ্ঞতা সকলের প্রতি। অসীম বাইন দাদা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ অসীম দা। আরে তুমি তো বললে শেষ গান, তাই বলে না না, আমি শেষ গান বলছি, শেষে 3টে গান গাইবো বলছি। তো এই নিয়ে 3টে গান হবে, শেষ গানটি আমি একটি শ্যামা মায়ের গান দিয়ে শেষ করছি, রামপ্রসাদী। খুব ভালো লাগলো আজকে অনেক দিন পরে গানের মানুষদের সাথে থেকে, এবং কিছু আমার মানে শ্রদ্ধেয় সঙ্গীত শ্রোতারা যারা আছে, তারা না থাকলে আমি সত্যি অসম্পূর্ণ। অনেক অনেক ধন্যবাদ। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। সময় তো থাকবে না
শুভরাত্রি সকলকে।